أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين فترى الذين في قلوبهم مرض يصارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين صدق الله العظيم وصدق الله النبي الكريم আল্লাহ রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের অপরিসীম দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে যত চিজ ও আসবাব দান করেছেন এর মধ্যে নিরঙ্কুশ পবিত্র হলো কালামে মাজিদ। অপবিত্রতার সামান্যতম কোনো স্পর্শ এখানে নাই। অপবিত্র অবস্থায় নিজের আঙ্গুলের অগ্রভাগ দিয়ে পর্যন্ত স্পর্শ করা যায় না। এটাকে আল্লাহ তাআলা চির পবিত্র হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যারা কোরআনে মাজিদকে নিজের জিন্দেগিতে রাখবে এই পবিত্রতার একটা তাসির তার জিন্দেগির মধ্যে আসবে। যে রব্বুল আলামিন মেহেরবানি করে এই পবিত্র বাণীর সাথে সম্পর্কিত হওয়ার নিয়তে আমাদেরকে ওনার পবিত্র ঘর মসজিদের জান্নাতি ফেরেশতাদের পরিবেশে আশা বসা সেই সাথে সাথে তেলাওয়াত শোনার তৌফিক দান করছেন। সর্বাগ্রে সেই রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرآن مجيদের তেলাওয়াত করা, তেলাওয়াত শ্রবণ করা, তিলাওয়াতের মজমার মধ্যে বসা, সর্বাবস্থায় শিষ্টাচারের প্রতি নজর রাখা চাই। আমার শোনাটা যেন সুন্দর হয়, আমার বসা যেন সুন্দর হয়, আমার কথন যেন সুন্দর হয়। দুনিয়ার বাজারে মানুষ চলবে ফিরবে, কিন্তু বাজারের সাথে তার মন লাগবে না। চলবে দুনিয়ার বাজারে, অন্তর পড়ে থাকবে আল্লাহ তাআলার দরবারের মধ্যে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, ওনার জামানার এক জমিদার ওনাকে দাওয়াত দিছে, মেহমান হিসাবে দাওয়াত দিছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি ওনার দাওয়াত কবুল করছেন। বাসায় যাওয়ার পরে দামি এক খাটের মধ্যে ওনাকে শুইতে দিছে। তো উনি জমিদার ঘরে ঢুইকা দেখে যে ওনার পা গুলো গোটায়া খুব জীর্ণ শীর্ণ হয়ে খাটের মধ্যে শুয়ে রয়েছে। বিশাল এক খাট, একাকী যেভাবে ইচ্ছে সেভাবে পা ছড়ায়া শোয়া, আরামের সাথে শোয়া। দরকার তো বা চাহিদা তো এরকম ছিল, কিন্তু তিনি খুব গোটায়া হাঁটুকে ভাঁজ করে এমন সংকুচিত হইয়া উনি শুয়ে রয়েছে। জমিদার ওনাকে দেখে বললেন যে, হুজুর আপনি একটু আরাম করে শুনলেন। উনি বলেন যে, যেই লোক গোলাম সে কি মনিবের সম্মুখে এভাবে পা ছড়ায় শুইতে পারে? উনি শুয়ে রয়েছে দুনিয়ার খাটের মধ্যে, নজর হলো আল্লাহর দিকে। যে মনিব আমাকে দেখতেছে আর ওই মনিব আমার দিকে তাকায় থাকবে, আর আমি পা ছড়ায় শুয়ে থাকবো। সরাসরি যদিও আল্লাহ পাক ওনার নজরের মধ্যে নাই, কিন্তু বিশ্বাসটা ওই পরিমাণ যে ওই রব্বে কারীম আমাকে দেখতেছে আর আমি পা ছড়ায় আমি ঘরের মধ্যে শুয়ে থাকবো। একটা গোলামের তো এটা উচিত না। একটা মানুষ শয়ন করার সময়, বসার সময়ও সে আল্লাহকে ভুলে না। একজন ঈমানওয়ালার ঈমান যখন ওই পর্যায়ে পৌঁছার পরে মানুষ এটার মধ্যে একটা মজা, লজ্জত এগুলো পায়। এই জন্য কোরআনে মাজিদের মজমার মধ্যে বসা শুধু আয়াতে কারিমা তেলাওয়াত শোনা নয়, আমি যেন একটা শোনার মানুষে রূপান্তরিত হইতে পারি। আমার আদ্যপান্ত আপাদমস্তক আমি যেন মুসলমান হয়ে যাইতে পারি। এটা হলো এই মজমার আরেকটা অন্যতম উদ্দেশ্য। কোরআনে মাজিদের ব্যাপারে আল্লাহ তাআলা উনিকে রূহ হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করছেন। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا, আমার পক্ষ থেকে তোমাদের কাছে এক সঞ্জীবনী রূহ পাঠাইছি। কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই রূহ মানে কোরআনে মাজিদ। কোরআনে মাজিদ ছাড়া যেই মানুষটা, যদিও 3.5 হাত দেহের একটা মানুষ, এটা একটা জড় পদার্থ ছাড়া কিছু না। কোরআনে মাজিদ তার নাই, সে একটা জড় পদার্থ, তার ব্যাংকে যত কোটি টাকাই থাকুক না কেন, আর কিচ্ছু নাই। এই যে বলছে যে তোমাদের কাছে সঞ্জীবনী শক্তি রূহ পাঠাইছি, অর্থাৎ রূহ ছাড়া মানুষগুলো জড় পদার্থ। যখনই তোমরা কোরআনকে আপনাইবা তখন তোমাদের মধ্যে জীবনী শক্তি পয়দা হবে। কাজেই কোরআনে মাজিদের সাথে সম্পর্ক হওয়ার আগের যে জীবনটা আমার ছিল, এটা একটা মৃত জীবন ছিল। মৃত জীবনটাকেই তো সঞ্জীবনী শক্তি দেওয়া হয়। তোমরা মৃত, তোমরা যখন কোরআনকে সামনে রাখবা তখন তোমরা জীবিত হইবা। পূর্বের আয়াতগুলোতে ইহুদিদের নানা ধরনের বদ চরিত্র, তাদের কৌশল, এগুলোর আলোচনা চলতেছিল। ইহুদিদের মধ্যে পারস্পরিক কোনো একটা বিষয়ে মদিনার ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, নিজেদের মধ্যে একটা প্রচন্ড ঝগড়া তৈরি হয়েছে। রউইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাদের মধ্যে যখন ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে তাদের 3 জন শীর্ষস্থানীয় ইহুদি আলেম
একজনের নাম হলো কাব ইবনে উসাইদ, আরেকজনের নাম হলো শাম ইবনে কাইস, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে সুরিয়া, যিনি বই পুস্তকে সাধারণত ইবনে সুরিয়া নামে পরিচিত, কিন্তু মূল নাম আব্দুল্লাহ ইবনে সুরিয়া। তিনজন নবীজির কাছে আসলেন, এসে নবীজিকে বললেন যে আমাদের পারস্পরিক একটা ঝগড়া প্রচন্ড আকার ধারণ করছে, বিচারের আগে আপনার কাছে আসছি, এই মোকদ্দমাটা আপনার কাছে আমরা পেশ করব। আমাদের পরিচয় তো আপনি জানেন আমরা কারা, আমাদের কি পরিমাণ আভিজাত্য, কি পরিমাণ সম্মান ইহুদি সমাজের মধ্যে আছে, এটা আপনি ভালো করে জানেন। আপনি যদি আমাদের পক্ষে ফায়সালা করেন, অগ্রিম নবীজিকে লোভাতুর করার জন্য নবীজির কাছে দাবি, আপনি যদি আমাদের পক্ষে ফায়সালা করেন, বিনিময়ে আমরা তিনজন ইসলাম ধর্ম গ্রহণ করব। আপনি যদি আমাদের পক্ষে ফায়সালা করেন, আর আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, ইহুদি জাতির রাহবার আমরা, এরা আমাদের পিছনে পিছনে ঘুরে, আমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করব, আপনি জানেন সাধারণ যত ইহুদি আছে সব আমাদের নিয়ন্ত্রণে, আমাদের দেখা দেখি সব ইহুদিগুলো ইসলাম ধর্ম গ্রহণ করবে। এবার দেখেন বিচারের ফায়সালাটা আমাদের পক্ষে করবেন কি না। বলেন তো, প্রস্তাবটা কোনো ন্যায়সঙ্গত প্রস্তাব দিছে না অবৈধ প্রস্তাব দিছে? বিচারের আগে বিচারের রায় ক্রয় করা, বিনিময়ে এরা মুসলমান হবে, এরকম মুসলমানের অভাব মুসলমানদের নেই। দুই নম্বরের রাস্তা দিয়ে মুসলমানদের মধ্যে আসবে এরকম মুসলমানদের প্রয়োজন নেই। নবীজি বলছে যে এটা চলবে না, আমি তোমাদের এই দাবিকে আমি রাখতে পারবো না। পূর্বের আয়াত সহ এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ প্রদান করেছেন যে ইহুদিরা যদিও আপনার কাছে আসছে, ইবনে সুরিয়া আপনার কাছে আসছে, শাম ইবনে কাইস আপনার কাছে আসছে, কাব ইবনে উসাইদ আপনার কাছে আসছে, কিন্তু ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ তাআলা যাহা নাজিল করছি আপনার কাছে জিবরাইলের মাধ্যমে কোরআন আকারে যা নাজিল করছি, ফায়সালা করবেন এইভাবে, এর বাইরে চলবে না। এরা মুসলমান হবে কি হবে না, এটা ন্যায় বিচার হলো এমন একটা জিনিস, এদের লক্ষ মানুষের ইসলাম ধর্ম গ্রহণ করার চাইতে এক একটা ন্যায় বিচার আল্লাহ তাআলার কাছে বেশি দামি। চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক। ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম, এদের মনোলোভী আবদারগুলো আপনি কবুল করবেন না, আপনি অনুসরণ করবেন না। ওয়াহযারহুম, এদের ব্যাপারে আপনি সতর্ক থাকুন। আমি যদি বলি যে এই আয়াতটা আমাদের বিচারকদেরকেও সাবধান করতেছে যে যদিও তোমার আত্মীয় বিচার নিয়ে তোমার আদালতের মধ্যে আসছে, কিন্তু ইসলাম কখনো তোমার আত্মীয় হওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে তার পক্ষে সামান্যতম দুর্বল হওয়ার সুযোগ। এরা মুসলমান হবে, চারটিখানি কথা না, মদিনার ইহুদিরা মুসলমান হবে, শর্ত বিচারটা শুধু এই তিনজন আলেম আসছে এদের পক্ষে ফয়সালাটা করলেই হয়ে গেল। তবু আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই, তাহলে ন্যায় বিচারের মূল্য আল্লাহ তাআলার কাছে কেমন? ওয়াহযারহুম, এদের ব্যাপারে সতর্ক থাকেন। আইয়াফতুনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা আপনার প্রতি যা অবতীর্ণ করছেন এর কিঞ্চিত পরিমাণ হুকুম থেকে ওই জন্য এরা কোনো ফিতনাবাজি করে আপনাকে সরাইতে না পারে, সতর্ক থাকবেন এদের ব্যাপারে। ফাইন তাওয়াল্লাউ, এভাবে স্পষ্ট বলার পরেও যদি এরা মুখ ফিরিয়ে নেয় আপনার থেকে, আপনার বিচার থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, ফাআলাম, জেনে রাখবেন, আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম, এই ন্যায় বিচার আপনার কাছে আপনি উপস্থাপন করার পরেও যদি আপনার ন্যায় বিচার না মানে, তাহলে এদের দুঃখটা শুনেন। সম্ভবত আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, এদের এই গুনাহের কারণে, এই দুই নম্বরই গুনাহের কারণে দুনিয়ার মধ্যেই আল্লাহ এদেরকে অপমান করবে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি ফালাফাসিকুন, ইহুদিদের মধ্যে সিংহভাগই চরম পর্যায়ের অপরাধী। এরা ইহুদিদের মধ্যে সিংহভাগই চরম পর্যায়ের অপরাধী। আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন, ইসলাম যে বিচার ব্যবস্থা
চালু করছে, এগুলো কোনো অজ্ঞানী বিচার ব্যবস্থা না, বরং এই বিচার ব্যবস্থার মধ্যে চরম পর্যায়ের জ্ঞান, চরম পর্যায়ের ন্যায় বিচার আছে, সূক্ষ্ম ন্যায় বিচার আছে, যদিও মানুষের জানা নাই। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, মূর্খ বিচার কি এরা চায় নাকি? মূর্খ বিচার। জাহিলিয়াত যুগের মধ্যে যে বিচারগুলো ছিল, অবিচারই তাদের সুবিচার ছিল, অবিচারটাই ছিল তাদের বিচার, অবিচারটাই তাদের, এটা রেওয়াজ হয়ে গেছিল। মূর্খ বিচার পদ্ধতি, তোমরা কি ওইটা চাও নাকি? এখন তো কোরআন শরীফ আসছে, কাজে এখানকার যা আসবে, এর মাধ্যমে যা আসবে সব ন্যায় বিচার আসবে, তোমরা কি এটা চাও নাকি? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, মূর্খ বিচার চাও তোমরা, অথবা জাহিলিয়া যুগের ভালো বুদ্ধি শক্তি নাই এরকম অন্যের বিচার তোমরা চাও? ওই যে একজন আরেকজনের প্রতি দুর্বল হয়ে যাওয়া, এটা অন্যায় নয়? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, এর চাইতে সর্বোত্তম সুন্দর বিচারক আর কে হইতে পারে মুমিনদের জন্য আল্লাহ ছাড়া? মুমিনদের জন্য আল্লাহ ছাড়া সর্বোচ্চ সুন্দর বিচারক আর কে হইতে পারে? আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিন মদিনা মুনাওয়ারায় তিনটা ইহুদি কবিলা ছিল, বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা। এদের সাথে নবীজির একটা সনদ রচিত হয়েছিল, কি জানি সনদের নাম? মদিনা সনদ, চার্টার অফ মদিনা, মদিনা সনদ নামে পরিচিত। এই মদিনা সনদের মধ্যে খ্রিস্টানরাও স্বাক্ষর করছিল, প্রভাবশালী তিনও ইহুদি গোত্র এরাও স্বাক্ষর করছে। কিন্তু মুসলমানরা উত্তরোত্তর, মুসলমানদের শক্তি বৃদ্ধি পাইতেছে নবীজির হিজরতের পরে, নবীজির আখলাকের কারণে মানুষ আস্তে আস্তে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, মানুষ মাইল হইতেছে। এদের অন্তরের মধ্যে খুশি না জ্বালা পোড়া? এদের আর সহ্য হয় না। হিজরি সন তখন পঞ্চম চলতেছিল, বনু কুরাইজার এরা গোপনে মক্কার কুরাইশদের কাছে চিঠি লিখছে যে আমরা তো চুক্তিবদ্ধ, সরাসরি কিছু বলতে পারি না, আপনারা মক্কা থেকে রেডি হয়ে মদিনায় আসেন, পরে যত সহযোগিতা লাগে নিজ ঘরে ফালায় এদেরকে মাইরা যাবেন, যত সহযোগিতা আমরা করব, কিন্তু আপাতত যেহেতু চুক্তিটা হয়ে গেছে, কাজে প্রকাশ্যভাবে আমরা বিরোধিতা করার আপাতত সুযোগ পাইতেছি না, আপনারা আসেন, আসলে আমাদের আসল চরিত্রটা আমি প্রকাশ করে দিব। নবীজির কানে এই দুর্বিসন্ধিমূলক সংবাদ আইসা গেছে। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে এদেরকে তোমরা বন্ধু হিসাবে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তুমি বন্ধু হিসাবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে কখনো তোমরা গ্রহণ করো না। এই আয়াতে কেন? এই জায়গায় আমাদের চরিত্রটা হলো যে প্রত্যেক ইহুদি খ্রিস্টান মনে হয় বর্তমানে মুসলমানদের খালাতো ভাই। এখন সারা মজাও লাগে না, এদের পোশাকও মজা লাগে, এদের ঘুম, এদের পানীয়, এদের সব মুসলমানকে খুব মজা লাগে। আত্মপরিচয়, আত্মমর্যাদা এটা পর্যন্ত হারায় ফেলেছে মুসলমান, তার আত্মমর্যাদা হারায় ফেলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই ঈমানদারেরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। সামাজিক একটা সম্পর্ক থাকবে, দেখা হইলে ভাই কেমন আছে, সালাম তো দেওয়া যাবে না, যেহেতু এরা সরাসরি ঈমান ওয়ালা না, সালাম তো দেওয়া যাবে না। দেখা হইলে একজন ইহুদি আমার পাশের বাড়িতে থাকে, খ্রিস্টান পাশের বাড়িতে, ভাই কেমন আছে, বাচ্চা কাচ্চা অসুস্থ, খবর পাইছি, জিজ্ঞেস করলে শুনছিলাম আপনার ছেলে অসুস্থ, কি অবস্থা, এটার বৈধতা আছে, সামাজিক এই সম্পর্কের বৈধতা আছে। মারা গেছে, শোক জানানো, তোমার শুনলাম তোমার মায়ে মারা গেছে, তো আমরা তো অত্যন্ত মর্মাহত হয়েছি, তোমরা আমাদের পাশে ছিলা, তোমার মা বাহ্যিক ব্যবহার তো ভালো ছিল, এই সমস্ত কথাগুলো তাদের সাথে বলা বৈধ, তাদের সাথে কাজ কারবার লেনা দেনা বৈধ, তাদের সাথে চুক্তি করা বৈধ, কিন্তু তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। বন্ধুত্বের একটা সবচেয়ে বড় ক্ষতি হলো, যে বন্ধু হয় অন্তর থেকে যে কাউকে মহব্বত করে, সেই বন্ধুরা যদি খারাপও করে, বন্ধু সব তার কাছে ভালো লাগে, বন্ধু সবকিছু তার কাছে। প্রকারান্তরে একটা খ্রিস্টান একজন ইহুদির যদি কোনো জিনিস আমার কাছে ভালো লাগে, ভালো লাগতে লাগতে আস্তে আস্তে বাহ্যিকভাবে আমি থাকবো মুসলমান, ভিতর দিয়ে আমার ওই যে ভালো লাগে, ভালো লাগতে লাগতে তার ধর্মটাও ভালো লাগবে আমার।
একজন হিন্দু, সে মূর্তি পূজা করে, তার সাথে আমি খুব দিবারাত্রি পড়ি চলি, এক ক্লাসে লেখাপড়া করি, এক মাঠে খেলাধুলা করি, খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে পূজার সময় আমাকে দাওয়াতও দেয়, আমি তার দাওয়ার জন্য আমি গাজীপুর গেলাম, তো তারে বিভিন্ন খাবার দাবার আছে, এগুলো দিল, আমার সাথে সখ্যতা। আস্তে আস্তে তার যে ক্ষুধাগুলার উপাসনা সে করে, সম্ভাবনা, সমূহ সম্ভাবনা আছে যে বলে ফেলবে যে এদের ক্ষুধা তো ভালোই দেখা যায়, এদের অনুষ্ঠানগুলো ভালোই দেখা যায়। তো ওই অনুষ্ঠান পর্যন্ত যাবে ইমানদার অবস্থায়, ফিরবে বেঈমান অবস্থায়। এই জন্য বন্ধুত্বকে কেন আল্লাহ তাআলা সাবধান করছে? কারণ বন্ধুত্বের সূত্র ধইরা এই লোকটা ইসলাম ছেড়ে দিবে, এই লোকটা ঈমান ছেড়ে দিবে, বন্ধুত্বের সূত্রে টেরও পাবে না সে। বন্ধু যদি ভালো হয়, তার একটা প্রভাব তো নিজের মধ্যে পড়ে। বন্ধু যদি শিরক কুফর, এটা একটা রোগ, এটা একটা অন্তরের রোগ। ওই যে শেখ সাদী রহমতুল্লাহর এক শের বাংলায় কবিতা আকারে আমরা ছোটবেলায় পড়ছিলাম। একদা স্থানের আগারে বসিয়া হেরিয়া মাটির ঢেলা, হাতে নিয়া তারে শুকিয়া দেখিল রয়েছে তা সুবাস মেলা। কহিন তাহারে কস্তুরী তুমি, তুমি কি আতর দাম? কহিন আমি এত সব কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সকাশে থাকিয়া তাহার সুবাসে হইল খাঁটি। ছোটবেলায় পড়ছিলাম, সেই কত আগে, এরকমই তো মনে হয় পড়ছিলাম আমরা। আপনারা পড়ছেন না? দাদা একটু বয়স বেশি, এই সম্ভবত 3 বা 4 এই কবিতাটা ছিল। ওই সময়কার কবিতার মধ্যে পর্যন্ত দিন ছিল, এদের কবিতার মধ্যে পর্যন্ত ঈমান পাওয়া যেত। এই জন্য বদ বন্ধু, বদ সঙ্গী, বেঈমান সঙ্গী, মুশরিক সঙ্গী, এদের ভিতরে আমাকে মুসলমান থেকে সরাসরি চেঞ্জ করবে না, কিন্তু ভিতরটা অমুসলিম হয়ে যাবে, ভিতরটা আমার বেঈমান হয়ে যাবে। এই জন্য ইহুদিকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করছেন, যদিও বাহ্যিক চুক্তি এগুলো করা, এগুলার বৈধতা আছে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দিন, এরা পরস্পর অন্তরঙ্গ বন্ধু। বিশ্বাস হয়? আচ্ছা, ইহুদিরা খ্রিস্টানদের যে খোদা যিশু খ্রিস্টকে তারা যাদের সন্তান বলে কি বলে না? দেখেন কত বলছে, তাদের নিরপেক্ষভাবে তাদের অবস্থাটা দেখেন। ইহুদিগুলো খ্রিস্টানদের যে প্রভু, যদিও এটা ভুল, খ্রিস্টানদের প্রভুকে তারা কি মনে করে? তারা মনে করে জারজ সন্তান, বলে কি বলে না? কিন্তু যখন মুসলমানদের বিরোধিতা করার প্রয়োজন পড়ে, এত বড় গালি দিছে তাদের খোদাকে, এত বড় গালি দিছে তাদের খোদাকে, যদিও দুটোটা পথভ্রষ্ট, কিন্তু মুসলমানদেরকে যখন তারা কোনো কারণে মুসলমানদের মোকাবেলায় আসে, তখন সবগুলা এক হয়ে যায়। তাদের ধর্মের উপর এত বড় আঘাত করার পরেও সব ভুলে যায় তারা, মুসলমান নিধনে এরা সব এক। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, এমনকি হিন্দু টিন্দু যা আছে সব এগুলা, কেউ প্রকাশ্যে আসতে পারে না, কেউ গোপনে আসে, সব এক। এমনকি যারা কোনো রকটক মানে না, এরা পর্যন্ত তাদের সাথে একত্রিত হয়ে যায়, যা কি যায় না? এই আল্লাহ বলছে, দেখেন আমার কথা না। বা'দুহুম আউলিয়াউ বা'দিন, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, এরা পরস্পর অন্তরঙ্গ বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমাদের মধ্যে তাদের কাউকে যদি বন্ধুরূপে গ্রহণ করো, অভিভাবক হিসাবে গ্রহণ করো, সে যদিও মুসলমান, প্রকৃতপক্ষে সে একজন ইহুদি। যদিও মুসলমান ঘরের মধ্যে থাকে, ফাইন্নাহু মিনহুম, খ্রিস্টানরা যদিও ব্রিটেনে থাকে, তুমি বাংলাদেশে থাকো, কিন্তু তুমি বাংলাদেশে থাইকা তাদের আইডিওলজিকে তুমি পছন্দ করার কারণে ফাইন্নাহু মিনহুম, এই লোকটা হলো তাদের দলের অন্তর্ভুক্ত। বড় সাবধান এই বিষয়ে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, এই জালিম কওমদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দিবেন না। এই চরিত্রের মানুষগুলোকে আল্লাহ তাআলা হেদায়েত কখনো দিবেন না। ফাতারাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরা। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে যে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, প্রকাশ্যভাবে ওই মদিনা সনদের বিচ্ছেদের ঘোষণা নবীজির পক্ষ থেকে জিবরাইল ইসলামের মাধ্যমে আয়াতে কারিমা যখন জানায় দিয়েছে, তখন মুনাফিকদের একটু পেস লাগছে, কি লাগছে না? ভালো পেস লাগছে। মুনাফিকদের লিডার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। উনি বলেন যে না,
আমার পক্ষে পূর্ণাঙ্গভাবে ইহুদিদের সাথে সম্পর্ক ছেদ করে এরকম অজ্ঞানী কাজ আমার পক্ষে করা সম্ভব না। বলা তো যায় না একসময় মুসলমানরাই পরাজিত হয়ে যাবে, মুসলমানরা যখন পরাজিত হয়ে যাবে তখন মানুষ তো জানে আমি মুসলমান, আমি কার কাছে আশ্রয় নিব। বলা তো যায় না মদিনায় কখনো দুর্ভিক্ষ আসতে পারে, সাইক্লোন আসতে পারে, ঝড় আসতে পারে, তখন আমি কার কাছে আশ্রয় নেব। এভাবে প্রকাশ্যভাবে আমার পক্ষে ইহুদিদেরকে বয়কট করা, ইহুদিদেরকে বিচ্ছেদ করা, সম্পর্ক ছেদ করে দেওয়া আমার পক্ষে সম্ভব না। একই সাথে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু কাছে উনি আসছেন নবীজির কাছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন ইহুদিদের সাথে সম্পর্ক রাখা যাবে না, আমি এদের সাথে সমস্ত সম্পর্ক, সমস্ত চুক্তি, সমস্ত লেনদেন সব আমি কেটে দিলাম। আল্লাহ তাআলা খুশি হইলেন। এই অবস্থাটা আল্লাহ তাআলা জানাইলেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের শরীরের অন্তরের মধ্যে রোগ আছে, ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরা, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, যাদের দিলের ভিতরে ঈমান নাই, এই অন্তরটা কি রোগগ্রস্ত অন্তর না? আরো তো ভয়াবহ অবস্থা, বাহ্যিকভাবে সে মুসলমান, ভিতরে আসলে কাফের। এটা তো আরো ডেঞ্জার না? আরো ডেঞ্জার। তো যাদের দিলের ভিতরে এই রোগটা আছে, নেফাকের রোগ আছে, ইউসারিউনা ফীহিম, এরা খুব প্রতিযোগিতা কইরা তাদের সাথে সম্পর্ক রাখে। ইয়াকুলুনা, এরা বলে, ওই যে আব্দুল ইবনে উবাই ইবনে সালুল কি বলে, নাকশা আন তুসিবানা দাইরা, আমার ভয় লাগে না জানি কালের বিবর্তে আমরা কোনো মুসিবতের মধ্যে পড়ে যাই, অর্থাৎ না জানি মুসলমান পরাজিত হয়ে যায়, তখন তো একটা হাত আমার রাখা দরকার, জায়গা রাখা দরকার যেখানে আশ্রয় নেওয়া যাবে। অথবা কোনো অভাবের মধ্যে পড়ে যায়, এই অভাব দুর্ভিক্ষের কারণে একটা জায়গা ঠিক রাখা দরকার যেখানে আশ্রয় নেওয়া যাবে। যে ইহুদিরা সারা সারা বণিক, এরা ব্যবসায়ী, এরা টাকা পয়সাওয়ালা, প্রভাবশালী, কাজেই তাদের সাথে সম্পর্ক ছেদ করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা সম্পর্ক রাখার খাতিরেই আপাতত একটা ভবিষ্যৎবাণী দিতেছেন, ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি, সম্ভবত এমন একটা সময় আসবে যখন মুখোশ উন্মোচিত হয়ে যাবে, অথবা এই ফাতাহের অর্থ হলো মক্কা বিজয়। সম্ভবত এমন একটা সময় আসবে, এই সময় আসার কারণে বিশেষ করে খায়বারের বিজয়, ফাদাকের বিজয়, খাস করে মক্কা বিজয়ের সুসংবাদ আল্লাহ তাআলা আজকে দেখতেছ। মুসলমানরা খুব দুর্বল দেখা যাইতেছে, তোমরা মনে করতেছ ইহুদিগুলোর সাথে সম্পর্ক ছেদ হয়ে গেলে কি হবে। আল্লাহ বলছেন যে সম্ভবত আইয়াতিয়া বিল ফাতহি, এই যে দুর্বল মুসলমানগুলো, এগুলাই একসময় মক্কা বিজয় করবে। তুমি মনে করতেছো পরাজয় বরণ করবে, এই আশায় পয়সা রয়েছো, এগুলো হবে না। মাত্র পঞ্চম নবুয়তের হিজরতের পঞ্চম বৎসর এই গোপন চিঠির লেনদেন হয়েছে। সপ্তম বৎসরে এরা এদেরকে মদিনা থেকে বের করে দেওয়ার পরে এরা খাইবারে চলে গেছে, মদিনা থেকে উত্তরে খাইবারে চলে গেছে। ওইখানে খাইবারের যুদ্ধের মধ্যে ইহুদিরা পরাজিত হয়েছে। এর অল্প সময় পরে, সপ্তম হিজরি পরে অষ্টম হিজরি, এক বছর পরে মুসলমানরা 10,000 সাহাবীদেরকে নিয়ে পূর্ণ মক্কাকে বিজয় করে ফেলেছে। আল্লাহ তাআলা অগ্রিম সুসংবাদ দিয়ে দিলেন, আল্লাহর কথা কখনো মিথ্যা হইতে পারে না। তাদের চোখের সামনে দেখলো, তারা ভাবছিল এরা পরাজিত হবে, মুসলমানরা চোখের সামনে দেখলো যে 2-1 বছরের ব্যবধানে পূর্ণ মক্কা এই দুর্বল মুসলমানদের নিয়ন্ত্রণে। আল্লাহ আসাল্লাহ সম্ভবত এই কথা বলে বলছেন, এটাও মিস যায় নাই। আর যেটা ইন্না দিয়া বলবেন, আন্না দিয়া বলবেন, লাম লাগায়া বলবেন, তাকিদ দিয়া বলবেন, এটা কোনোদিন মিস যাওয়ার সম্ভাবনা আছে? কোনোদিন। আও আমরিন মিন ইনদিহি, অথবা অন্য কোন বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। ফায়ুসবিহু আলা মা আসাররু ফি আনফুসিহিম নাদিমিন, অন্য কোন বিষয় আল্লাহর পক্ষ থেকে আসবে, মানে পরাজিত হইবা তো হইবে। অন্য বিষয় বলতে এখানে বোঝানো হয়েছে ইহুদিগুলা মদিনার মাটিতে একজন ইহুদি থাকা হালাল হবে না। আল্লাহ তাআলা তো জানেন, হারাম করে দিয়েছেন মক্কা মদিনার নির্দিষ্ট হেরেমের সীমার ভিতরে কোন ইহুদি, খ্রিস্টান, বেঈমান, মুশরিক যেন পা না রাখতে পারে। পাটা রাখা পর্যন্ত তো বৈধতা রাখে না। এরা তোমাদেরকে অ্যাটাক করবে দূরের কথা, এদের ঘর বাড়ি তো রাইখা পাটা ফেলার মতো এদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত এই জায়গার মধ্যে থাকতে পারবে না। এই সুসংবাদ আল্লাহ তাআলা দান করলেন, ঘটনা তাই হয়েছিল। ইনশাআল্লাহ আজও পর্যন্ত হেরেমের সীমার ভিতরে কোন ইহুদি, খ্রিস্টান, মুশরিক প্রবেশ করতে পারে না। ফায়ুসবিহু আলা মা আসাররু ফি আনফুসিহিম নাদিমিন, তাদের এই মুখোশ উন্মোচিত হয়ে যাওয়ার পরে তারা অত্যন্ত লজ্জিত হবে, কিছু বলার কিছুই থাকবে না। অথচ এরাই বলছিল যে আমার তো তাদের সাথে সম্পর্ক ছেদ করা সম্ভব না।
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ছেলে ছিল শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এক খ্রিস্টান পাদ্রী আসছে ওনার কাছে। খ্রিস্টান পাদ্রী এসে বলতেছে, আচ্ছা আমি এক জায়গা দিয়া পথ চলতেছিলাম, চলার পথে যাইতে যাইতে এমন একটা জায়গায় গেছি, যাই দেখছি পথটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ওইখানে আবার দেখি দুইজন ব্যক্তি, একজন ঘুমায় রয়েছে, একজন সজাগ। আচ্ছা এমন অবস্থায় ব্যক্তি তো দুইজন, আমি কাকে জিজ্ঞাসা করব? আমার পথটা কোনটা, সঠিক পথটা কোনটা? পথ দুই ভাগে বিভক্ত, আমি যাব কোথায়, কোন পথ দিয়ে যাব, আমার গন্তব্যে যাওয়ার পথ কোনটা? এই দুইজনকে আমি কাকে জিজ্ঞাসা করব? এর ধারণা ছিল নবীজি বলবে যে একজন তো ঘুমাই রয়েছে, তুমি সজাগকে জিজ্ঞাসা করো, তাই তো তোমার পথ বলে দেবে। আপাতত এটা বোঝা যায় কি যায় না? শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ বলেন যে তুমি একটু দেরি করবা এই জায়গায়, কারণ যিনি সজাগ আছে উনিও পথ ছিলেন না। দেখে এর আগে একটা লোকে এখানে ছিল, ঘুমন্ত ছিল বিদায়, ঘুম থেকে যেহেতু সজাগ হইতেছে না, সজাগ হওয়ার অপেক্ষায় এই লোকটা এখানে বসা আছে, সেও টেনশনে আছে, টেনশনের কারণে তার ঘুমে ধরে না, সে পথ চিনে না। কিন্তু যেই লোকটা টেনশন নাই, সঠিক পথ চিনে, সেই জায়গার মধ্যে ঘুমাইতেছে, কারণ টেনশন নাই জন্য ঘুমাইতেছে, সে ঘুমাইতেছে, কারণ টেনশন নেই। কিন্তু যার টেনশন আছে, টেনশনের কারণে তার ঘুম হয় না। টেনশনের কারণে এরকম হয় কি হয় না? অনেক সময় আমাকে অনেকে বলে যে হুজুর আজকে টেনশনের জন্য ঘুমায় নেই, টেনশনের জন্য ঘুমায় নেই। টেনশন এরকম হয় অনেক সময়। তো নবীজি শাহ আব্দুল আজিজ দেহলভী বলে যে তুমি একটু অপেক্ষা করো, যিনি সজাগ আছে উনিও পথ ছিলেন না, যিনি ইতমিনানের সাথে ঘুমায় রয়েছে আসলে উদ্দেশ্য ছিল তুমি দেরি করবা, ওই যিনি ইতমিনানের সাথে ঘুমাইছে তাকে জিজ্ঞাসা করবা, আসলে তার উদ্দেশ্য ছিল নবীজি যদি বলে ফেলে যে এই সজাগ ব্যক্তিকে জিজ্ঞাসা করবা, তাহলে বলবো তোমাদের নবী তো মারাই গেছে, আমি বুঝি না তুমি কেন আমাকে এই কথা জিজ্ঞেস করছো। তুমি আমি জানি জিজ্ঞাসা করছো, এই জন্য আমি যদি বলি সজাগ ব্যক্তিকে জিজ্ঞাসা করবা সহজে পথ পাওয়ার জন্য, তাহলে তুমি বলবা যে তোমরা তো বলো আমাদের নবীর মৃত্যু হয় নাই, আমাদের নবী আসমানে আছে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আসমানে আছে, তোমাদের নবী মারা গেছে, তাহলে যিনি জীবিত আছে শরীয়ত চলবে তো ওনার শরীয়ত চলবে, যিনি মারা গেছে ওনার শরীয়ত তো চলবে না। বলে কি বলে না? বলে আমি বুঝছি তুমি এই কথা বলার জন্য তুমি আমাকে এই প্রশ্নটা করছো, এই কথা বলার জন্য আমাকে প্রশ্ন করছে। আসলে আমাদের নবীজি ইতমিনানের সাথে রওজা আতহারের মধ্যে ঘুমাইতেছে, টেনশন নাই, কারণ সত্য দিনের মধ্যে আছে, টেনশন নাই। তুমি আর কি দেরি করতে হবে? জিজ্ঞাসা যদি করে তাহলে তার কাছেই জিজ্ঞাসা করবা, অর্থাৎ আমাদের নবীজিকে জিজ্ঞাসা করবা। যদিও তুমি খ্রিস্টান, এটাই একমাত্র হক ধর্ম, কাজেই বিচার ব্যবস্থা বলেন, যত ব্যবস্থা বলেন, অন্য কারো শরীয়ত এই উম্মতে চলবে না, শুধুই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক যুক্তি দিয়ে বলে দিলেন, নিথর হয়ে গেল লোকটা, যে সহস্র মানুষটা কি জবাবটা দিল। কাজে বর্তমান পৃথিবীতে কোনো মুসলমান অধ্যুষিত এলাকার মধ্যে যদি কোনো খ্রিস্টান ইহুদি থাকে, তবে তাদের বিচার ব্যবস্থা মুসলমানদের তরিকায় হবে। কার তরিকায় হবে? কারণ ওদের কাছে যেটা আছে ওইটা দিয়ে তারা ন্যায্য বিচার পাবে না, নষ্ট করে ফেলেছে। وَيَقُولُ الَّذِينَ آمَنُوا أَهَؤُلَاءِ الَّذِينَ أَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ, যারা ঈমানওয়ালা এরা বলে আহাউলা ইল্লাযিনা আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, এই সমস্ত মুনাফিকগুলো যাদের অন্তরের মধ্যে রোগ আছে, এরা তো আল্লাহর কসম দিয়ে বলতো যে আমরা তোমাদের সাথে আছি। ইন্নাহুম লামাআকুম, এরা বলতো আমরা মুসলমানদের সাথে আছি। হাবিতাত আমালুহুম, এদের ধ্রুবী সন্ধিগুলো নষ্ট হয়ে গিয়েছে। ওই যে আল্লাহ আয়াত অবতীর্ণ করে এদের মুখ উন্মোচন করে দিয়েছেন কি দিয়েছেন? হাবিতাত আমালুহুম, এদের প্ল্যান প্রোগ্রাম আমল সব বরবাদ হয়ে গিয়েছে। ফাআসবাহু খাসিরিন, এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিছু অপমান তো দুনিয়ার মধ্যে পরাজয়ের অপমান, আর ফাইনাল কঠিন শাস্তি কোথায় আসবে তাদের জন্য? পরকালে আযাব আসবে। আজকে এই পর্যন্তই থাকুক। আমি একটু 2 দিন যাবৎ শারীরিকভাবে জ্বরাক্রান্ত, একটু জ্বর, তো সেই হিসেবে আয়াতে কারিমা একটু অল্পই তেলাওয়াত করছি, 49 থেকে 53 তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে, আমাদের জীবনের কোনো হিস্সার মধ্যে যেন ইহুদি খ্রিস্টানের বদদিনের কোনো তরিকা আমাদের জীবনের মধ্যে যেন না থাকে। আল্লাহ পাক শত্রুকে শত্রু জানা, বন্ধুকে বন্ধু জানা, এতটুকু
ইমানি তাকাত আমাদের সকলের সিনার মধ্যে যেন আল্লাহ তাআলা দান করেন, সকল বলেন আমিন।